পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোমোর সাথে টমেটো চাটনি যেটা হয় সেটা কিভাবে তৈরি করে দেখাচ্ছি। এই ঝাল ঝাল মোমোর সাথে আর টমেটো চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে স্যুপ। আমি স্যুপ আর মোমোর রেসিপিটা পরে আপলোড করব, তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, তার জন্য পরে দেখতে পারেন। আমি আজকে টমেটো সস বা টমেটো চাটনি শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টমেটো সস বা টমেটো চাটনি বানানোর জন্য আমি নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ লিটারের মতো জলটা ভালো মতো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা আর 4টে টমেটো আমি হাফ টুকরো করে কেটে রেখেছি। টমেটোটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। যখনই দেখবেন টমেটো থেকে খোসাটা ছেড়ে আসছে তখনই বুঝবেন সেদ্ধটা হয়ে গিয়েছে। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব, একে একে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর একটা মিক্সির বাটি নিয়ে তাতে টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 4 কোয়া রসুন। তারপর মিহি একটা পেস্ট আমরা তৈরি করে নেব। এবার টমেটো চাটনিটা তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম আবারও। কড়াইটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি সরষের তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, হাফ সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, আর রসুন 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো মতো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা। পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কিন্তু এখানে কোনো রকমের জল ব্যবহার আমি করছি না। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিব। এখানে আমি হাফ টিস্পুন নুন দিলাম। ভিনিগার দিয়ে দেব হাফ টিস্পুন, সয়া সস দিয়ে দেব হাফ টিস্পুন। এবার ভালো করে মিশিয়ে নেব টমেটোর সাথে সব উপকরণটা, আর 5 থেকে 10 মিনিট অবধি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেলে আমার তৈরি হয়ে যাবে টমেটো চাটনি বা টমেটো সস। মোমোর সাথে পরিবেশন করুন টমেটোর চাটনি। তৈরি হয়ে গেল খুব সহজেই মোমোর সাথে সার্ভ করা টমেটো চাটনি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়।